আরও একটা গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে চলে এলাম। আমরা দেখছিলাম আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গে 23 জেলা চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। বিরাট নিয়োগ 2025। শূন্যপদ কতগুলো আছে? 24,492টি শূন্য পদে নিয়োগ হচ্ছে। 10 পাস, তোমরা যদি ক্লাস 10 পাস করে থাকো আবেদন করতে পারবে। যারা 12 পাস করেছো তারাও আবেদন করতে পারবে। যারা গ্র্যাজুয়েশন করেছো তারাও আবেদন করতে পারবে। কোন পোস্টে নিয়োগ হচ্ছে? পঞ্চায়েত সচিব ও ক্লার্ক পদে বাম্পার ভ্যাকেন্সি। 24,492টি শূন্যপদ আছে। ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। স্যালারি স্ট্রাকচার আছে। পুরুষ ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। 18 থেকে 42 বছর তোমাদের বয়সটা হতে হবে। অর্থাৎ তোমাদের যদি বয়স 18 থেকে হয় তাহলে আবেদন করতে পারবে। 42 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। বিরাট নিয়োগ গ্রাম পঞ্চায়েতে শুরু হয়েছে। কীভাবে আবেদন করবে, কোথাকার গ্রাম পঞ্চায়েতে নিয়োগ হচ্ছে, A to Z এই প্রতিবেদনে বলবো। তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশন পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ এবং অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা না স্কিপ করে মনোযোগ দিয়ে দেখবে, জানবে, বুঝবে, তারপর আবেদনটা করে দেবে। একদম অফিসিয়ালি নোটিফিকেশান আছে। নোটিফিকেশানটা কী বলেছে? দ্য পঞ্চায়েত রাজ ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি বেরিয়েছে। হ্যাজ ইস্যু নোটিফিকেশান ফর রিক্রুটমেন্ট। 24,492টি শূন্য পদে নিয়োগ হচ্ছে। পঞ্চায়েত সচিব পোস্টে অ্যান্ড লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ হচ্ছে। ঠিক আছে, 24,492টি শূন্য পদ আছে। যারা ইন্টারেস্ট আছে অনলাইনে আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে। পঞ্চায়েত রাজ বিভাগ রিক্রুটমেন্ট 2025। কোয়ালিফিকেশান কী লাগবে, এজ ক্রাইটেরিয়া কী আছে, সিলেকশন প্রসেস কী আছে, A to Z এই প্রতিবেদনে বলবো। তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। আচ্ছা, আর কি বলেছে এখানে? তোমাদের পঞ্চায়েত রাজ বিভাগের রিক্রুটমেন্ট 2025 নোটিফিকেশান আউট। কতগুলো শূন্যপদ আছে? প্রথমেই তোমাদেরকে বলেছিলাম শূন্যপদের সংখ্যা হচ্ছে 24,492টি শূন্যপদে নিয়োগ হচ্ছে। ঠিক আছে, এই 24,492টি শূন্যপদে গ্রাম পঞ্চায়েতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অর্গানাইজেশন নেম হচ্ছে পঞ্চায়েত রাজ ডিপার্টমেন্টে নিয়োগ করছে। পোস্ট নেম পঞ্চায়েত সচিব পোস্টে নিয়োগ হচ্ছে। লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে নিয়োগ হচ্ছে। নাম্বার অফ পোস্ট বিফোর ইনক্রিজ 23,175টি প্রথমে ছিল। ভ্যাকেন্সি নোটিশটা কিন্তু এক্সটেন্ড করেছে, অর্থাৎ ডেট বাড়িয়েছে। ডেট বাড়িয়ে নাম্বার অফ পোস্ট আফটার ইনক্রিজ 24,492টি শূন্য পদে এখানে বাম্পার ভর্তি। আর এখানে স্টার্টিং ডেট অলরেডি স্টার্ট হয়ে গেছে, তোমরা আবেদনও করতে পারবে। ঠিক আছে, আর এখানে ওল্ড লাস্ট ডেট 25শে নভেম্বর 2025, 18ই ডিসেম্বর ছিল। ঠিক আছে, যেটা এক্সটেন্ড করে বাড়িয়েছে, যেটা হচ্ছে নিউ লাস্ট ডেট 15ই জানুয়ারি 2026। আচ্ছা, আর কি বলেছে অফিসিয়ালি নোটিফিকেশানে বিস্তারিত আলোচনা করব। পঞ্চায়েত রাজ বিভাগ রিক্রুটমেন্ট 2025। এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগছে? ক্যান্ডিডেট হু আর গোয়িং টু অ্যাপ্লাই ফর দিস পঞ্চায়েত রাজ বিভাগ রিক্রুটমেন্ট 2025, দোজ ওয়ান্স মাস ক্যান্ডিডেট শুড প্রসেস। তোমরা যদি ক্লাস 10 পাস হয়ে থাকো বা 10+2 অর্থাৎ 12 পাস হয়ে থাকলে তোমরা অনায়াসে আবেদন করতে পারবে। কমপ্লিট ডিটেলস অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া আছে। পঞ্চায়েত রাজ বিভাগ ভর্তি এজ লিমিট কী আছে সেইটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট বিষয়। তোমাদের আবেদন করতে গেলে এজ লিমিট দেখো, 1/1/25 হিসেবে ক্যালকুলেশন করে অ্যাপ্লিকেশান এজ মিনিমাম 18 থেকে 40 বছর চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। ওবিসি ক্যান্ডিডেটের জন্য 18 থেকে 43 বছর রেখেছে। এরপর তোমাদের SC/STর জন্য 18 থেকে 45 বছর রেখেছে। ঠিক আছে, এজ রিল্যাক্সেশন SC/ST অফিসের জন্য আছে। SC/STর জন্য 5 বছর ছাড় আছে। ওবিসির জন্য 3 বছর গভর্নমেন্ট অনুযায়ী ছাড় রেখেছে। পঞ্চায়েত রাজ বিভাগ ভ্যাকেন্সি ডিটেলস, কোন কোন পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে? পঞ্চায়েত সচিব অ্যান্ড লোয়ার ডিভিশন ক্লার্ক মিলিয়ে 24,492টি শূন্য পদ আছে। হু ক্যান অ্যাপ্লাই? পঞ্চায়েত রাজ বিভাগ অ্যাপ্লাই, মেল অ্যান্ড ফিমেল সবাই আবেদন করতে পারবে। ঠিক আছে, আর পঞ্চায়েত রাজ বিভাগ পোস্ট পে স্লিপ গভর্নমেন্ট অনুযায়ী দিচ্ছে। পঞ্চায়েত রাজ বিভাগ রিক্রুটমেন্ট 2025 অ্যাপ্লিকেশান একটা ফি আছে। পঞ্চায়েত রাজ বিভাগ রিক্রুটমেন্ট 2025 সিলেকশন প্রসেস কী আছে সেটাকে তোমাদের বলে দিই। দ্য হায়ার অফিসার দ্য পঞ্চায়েত রাজ ডিপার্টমেন্ট উইল হায়ার অনলাইন এক্সাম হবে। তোমাদের অনলাইন এক্সাম, এখানে লিখিত পরীক্ষা দিতে হচ্ছে। স্কিল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে যোগ্য প্রার্থীদের ছাঁটা বাছাই করবে। পঞ্চায়েত রাজ বিভাগ রিক্রুটমেন্ট 2025 রিক্রুটমেন্ট কী কী ডকুমেন্টস তোমাদের আবেদন করতে লাগবে, যেটা হচ্ছে ফটো অ্যান্ড সিগনেচার, লাইট কালার ব্যাকগ্রাউন্ড ফটো, এডুকেশন সার্টিফিকেট, 10+12 সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, ডকুমেন্ট সার্টিফিকেট, আধার আইডি প্রুফ, এইগুলো লাগছে। পঞ্চায়েত রাজ বিভাগ রিক্রুটমেন্ট অনলাইন অ্যাপ্লিকেশান এখানে চালু হয়ে গেছে। ওখানে একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমাদের সামনে তুলে ধরছি, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে নাও।
একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিলাম। এখানে ডেট কিন্তু এক্সটেন্ড করেছে। প্রথমেই বলে দিয়েছিলাম তোমাদের 25/11/25 লাস্ট ডেট, যেটা 15/10/25 থেকে ছিল। ডেট বাড়িয়ে কিন্তু জানুয়ারি মাসে করেছে। বিহার থেকে যে ভ্যাকেন্সি রিলিজ করে দিয়েছে, বিভিন্ন পোস্টে আবেদন করতে পারবে। এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইট bsscbr.gv.in এ গিয়ে তোমাদের বিভিন্ন বাম্পার ভর্তি দেখে নেবে কতগুলো শূন্যপদ আছে। প্রচুর শূন্য পদে বাম্পার ভর্তি, বিভিন্ন পোস্টে নিয়ে এগোচ্ছে, A to Z তোমাদের বলে দিয়েছিলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশান পাওয়ার জন্য। বাম্পার ভর্তি, প্রচুর শূন্য পদে নিয়ে এগোচ্ছে। আর অফিসিয়াল ওয়েবসাইটও তোমাদের বলে দিলাম, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা নোটিশটা একবার ডাউনলোড করে তোমরা চেক আউট করে আবেদনটা করে দিতে পারো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশান পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ একদম দেখিয়ে দিলাম। এই হচ্ছে লাস্ট। ঠিক আছে, দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।